আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স। কচুরলতি সবাই কম বেশি খেতে ভালোবাসেন এবং মোটামুটি সবাই রান্না করতেও জানেন। আমি আজ টিপ সহকারে কচুরলতি রান্না করা দেখাবো। কিভাবে রান্না করলে গলা ধরে না, চুলকায় না, খুব মজা লাগে খেতে, আমি সেটাই দেখাবো। এখানে আমি ১ কেজি পরিমাণ লতি নিয়েছি চিকুনটা। আপনারা চাইলে মোটা লতিগুলো নিতে পারেন। আমি এখন এটা ভালোভাবে কেটে নিব। আমার কেটে নেওয়া হয়ে গেছে। দেখতেই পারছেন কি সুন্দর করে কোটা হয়ে গেছে। কোনো আবর্জনা নেই। এখন আমি লতিগুলো ভালোভাবে পরিষ্কার করে ভালো পানি দিয়ে ধুয়ে নিয়েছি। নিয়ে আমি এখন একটা বলের ভিতরে আমি এটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখানে কিছু ফুটানো গরম পানি ইউজ করতেছি। দেখতেই তো পারছেন। এখানে আমি লতিটা যাতে ডুবে থাকে সেই পরিমাণে আমি গরম পানিটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে ১ চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি ১ চামচ হলুদ। দিয়ে আমি এটা কিন্তু এখন ভালোভাবে লাড়িয়ে-চাড়িয়ে একটু মিক্স করে নিচ্ছি। ভালোভাবে এটাকে লাড়িয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমার মিক্স করা হয়ে গেছে। এখানে আমি হাতের কাছে একটা ঝাঁপি পেয়েছি, এটাই দিয়েছি। এটা ভালোভাবে যেকোনো কিছু দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। এখন আমি এটা রান্না করব। এজন্য আমি কড়াইতে তেল দিয়ে কিছু ইলিশ মাছের মাথা আছে, আমি এটাকে ভেজে নিব। আপনারা চাইলে কাঁচাও এটা রান্না করতে পারেন, কোনো সমস্যা নাই। আমার কাছে একটু ভাজলে ভালো লাগে, তাই আমি একটু ভেজে নিচ্ছি। এটা কিন্তু কাঁচা অবস্থায়ও রান্না করা যায়, কোনো সমস্যা নাই। খেতে কিন্তু বেশ একই স্বাদ লাগবে, মোটামুটি ভালোই লাগবে। আমার মাছগুলোর মাথা ভেজে নেওয়া হয়ে গেছে। আমি কিন্তু বেশি ভাজিনি। শুধু লালচে করে নিয়েছি ২ সাইডটা। এখানে আমি এখন ২ টা তেজপাতা দিয়ে দিচ্ছি ছোট সাইজের। দিয়ে দিচ্ছি এখানে সামান্য ২ টা পেঁয়াজ কুচি করা। এটা দিয়ে আমি সামান্য একটু লালচে করে নিব, বেশি ভাজার দরকার নেই। এখানে আমি এখন দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি আদা রসুন এবং দিয়ে দিচ্ছি জিরা বাটা আর ধনিয়া বাটা। দিয়ে আমি এটাকে এখন ভালোভাবে একটু তেলে ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখন চুলার জালটা একটু কমিয়ে আমি কিন্তু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে আমি পরিমাণটা বলিনি। ঝাল কম বেশি সবাই খান। তাই আপনাদের পছন্দ মতো এখানে সবকিছু ইউজ করতে পারবেন, সমস্যা নেই। এখন আমি এটাকে ভালো মতন তেলের উপরে লাড়িয়ে-চাড়িয়ে সামান্য একটু পানি দিয়ে আমি এটাকে মাছের মাথা দিয়ে আমি কষিয়ে নিব। মাথাগুলো দিয়ে মাছের আমি এখন ভালোভাবে এটাকে কষিয়ে নিব। একটু নরম হয়ে গেলে আমি এখন সেই ভিজিয়ে রাখা গরম পানিতে যে লতিগুলো সেটা কিন্তু আমি এখন একটা ঝাঁপিতে উঠিয়ে ফেলবো। আর পানিগুলা কিন্তু ফেলে দিতে হবে, ইউজ করা যাবে না। আমি সব লতিগুলো এভাবে পানি থেকে উঠিয়ে নিব। পানিটা যাতে ঝরে যায়। আমি এখন সেই মাছের মাথাগুলো কিন্তু খুসুন দিয়ে একটু ভেঙে নিচ্ছি। কারণ তাইলে একটু স্বাদটা ভালো লাগবে এবং খেতে মজা হবে। এভাবে আপনারা কাঁচা মাছগুলো কিন্তু এভাবে থেতলে নিতে পারেন, ভালো লাগবে খেতে। এখন আমি সেই ঝরানো পানির লতিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে একটু মাছের মাথা এবং লতিগুলো কিন্তু ভালোভাবে কষিয়ে নিব। একটু ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমি আর কয়েকবার একটু লাড়িয়ে-চাড়িয়ে নিচ্ছি যাতে মসলাটা ভালোভাবে কষানো হয়। কষানো পানিগুলো কিন্তু প্রায় শুকিয়ে যাচ্ছে। মসলাটাও কিন্তু ভালোভাবেই কষানো হয়ে যাচ্ছে। এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। যেহেতু লতি বেশি পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু গলে একদম অন্যরকম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না।
এখানে আমি কয়েকটি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি। এখন আর আমি এটা ঢেকে দিব না। এই অবস্থাতেই খুব কম জালে কিন্তু আমি এটাকে রান্না করে নিব। আর আমার রান্নাটা প্রায় শেষ। পানিটা টেনে এসেছে। এখন আমি এই সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে একটু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে ঢুকে যায়। নিচে কিন্তু পোড়াও লাগেনি এবং লেগেও যায়নি। দেখতেই পাচ্ছেন লতিগুলো কিন্তু খুব আস্তই রয়েছে এবং সিদ্ধও কিন্তু ভালোভাবেই হয়েছে এবং ঘেরানটা যে রানবেন সেই বুঝবেন। খুব একটা সুন্দর একটা ঘেরান এসেছে। আর আমি দেখিয়ে দিব এখন। দেখতেই পাচ্ছেন লতিটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে কিন্তু লতিগুলো কিন্তু গলে যায়নি। খুব ভাজা, ভাজা হয়েছে, মাখা, মাখা আমার এখন হয়ে গেছে। আমি একটা বাটিতে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কি লোভনীয় একটি লতি রান্না। যারা লতি না খান একবার এভাবে করে ট্রাই করে দেখবেন। গলা চুলকাবে না এবং খেতে কিন্তু একটা সবজির মতো লাগবে। ভীষণ ভালো লাগবে। আল্লাহ হাফেজ।